হ্যাঁ বাবা তুমি হয়ে গেছে চালাও না তাদের ঠিকঠাক বলে একটু हरिद्वार में दम खड़ा हो गया था रोनी আমার সময় নেমে গেছি আর বলে বলি তো আচ্ছা এই দেখো আমরা বামনি ফলসের যে মেন গেট সেখান দিয়ে আমরা এই বাঁদিকে দেখলাম একটা টিকিট কাউন্টার আছে, কিন্তু টিকিট কাউন্টার বন্ধ ছিল, সুতরাং আমরা এবার নামছি। এবার নামাটা দেখো যে কি কষ্টের নামা ওঠা, নামাটাও খারাপ না, মানে যথেষ্ট কষ্টেরই। দেখতে থাকো, অনেকে এসে উঠে এসে আবার মানে যেতে পারছে না বলে আবার রেস্ট নিচ্ছে। এটা অনেক মানে নিচে, প্রায় 500 সিঁড়ি, তার মধ্যেই গরম। এই নামা শুরু হয়েছে দেখো। যারা উঠছে তাদের অবস্থা খারাপই হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমরা মেন জায়গাতে আসিনি, এটা জাস্ট মানে শুরু আর কি। এই দেখো খানিকটা ওপরে উঠে আবার নামতে হবে। মানে নামা ওঠার সময় আমি কারোর মুখে শুনলাম না যে খুব সহজে ওঠা নামাটা করতে পারলো। আমার তো মনে হয় দেখো আমরা সবাই চলেছি বামনি ফলস দেখতে। গরম কিন্তু আছে খুব। এবার আমরা নামা শুরু করেছি। যাদের পায়ের ব্যথা ট্যাথা আছে তারা তো একদম নামা উচিত না। দেখেছো দাঁড়িয়ে গেছে পায়ে হাত দিয়ে উপরে উঠে। এখনো অনেক নিচে। ওঠার সময় অনেকেই বসে যাচ্ছে, এই দেখো সব, বা দাঁড়িয়ে থাকছে। এই হলো আমরা প্রায় চলে এসেছি, মানে চলে এসেছি। এর থেকে আরো নামা যাবে, সেখানেও নামবো। ফলসটা কিন্তু কষ্ট করে নেমেছি উঠেছি, ভালো বেশ, মানে দেখার মতো একটা জিনিস। এই দেখো
দেখো খুব সুন্দর, ওই ওপর থেকে জলটা পড়ছে, সবাই ছবি তুলতে ব্যস্ত। আমার মনে হয় না যে খুব কম লোকই মন দিয়ে এই মানে ফলসটাকে দেখেছে, জলপ্রপাতটা বা জলপ্রপাতটা। সবাই সবাই ছবি তুলতে ব্যস্ত, ওখানে গিয়ে সবাই ছবিতেই ব্যস্ত। আমরা একদম কাছেই গেছিলাম, মানে একদম একটু হাত বাড়ালে হয়তো হাতে লাগবে জল। এই দেখো নিচে জলটা পড়ছে, অনেকে আবার ওখানে চান করছে। কষ্ট করে যদি নামতে পারো বা উঠতে পারো তাহলে একটা দেখার মতো জিনিস। ফলসটা কেমন লাগলো কমেন্ট করে বলো। এইবার আমাদের ওঠার পালা, এবার আমরা উঠছি। তাহলে বামনি ফলস তোমরা দেখলে, এবার আমরা হোটেলে ফেরত যাচ্ছি, কারণ আমাদের হোটেলে গিয়ে লাঞ্চ করতে হবে। আমরা ফোন করে বলে দিয়েছি, ওরা লাঞ্চ রেডি করছে। কালকে আমরা আবার সাইট সিনে যাব, কোথায় কোথায় যাব ঠিক করে তোমাদের আবার কালকে দেখতে পারবে। তাহলে আজকের মতো এখানেই এই ব্লগ শেষ করলাম, রাখছি তাহলে।